আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদ স্পেশাল গরুর মাংস রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে প্রায় 5 কেজি মতো মাংস নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ আমি একটু মোটা সাইজ করে কেটে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হচ্ছে একটা মশলা, গরুর মাংসের মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। আদা বাটা একটু বেশি দিতে হবে 5 কেজি মাংস, এই জন্য। রসুনও একটু বেশি দিতে হবে, পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেমন মশলা খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিলাম জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। সরিষার তেল দিয়ে পুরো রান্নাটাও করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমার সরিষার তেলটা দিয়ে বেশি পছন্দ, তাই সরিষার তেল দিলাম। দিয়ে দিলাম গরম মশলা, আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। এবার সমস্ত উপকরণগুলো একসাথে মাংসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট মতো আমি মাংসটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখেন কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমি প্রায় আধা ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। তো খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নিলে মাংসটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে মাংসটা আমার ফুটে গেছে, আমি সুন্দর করে কষিয়ে তারপরে রান্না করে আমি আপনাদের দেখাবো। অনেক বড় একটা পাতিলে আমি দিয়ে দিয়েছি। এই যে দেখেন কত সুন্দর কালার আসছে। তো এইভাবে গরুর মাংসটা রান্না করলে অনেক মজা লাগে। তো আপনারা করে নেবেন। আর হচ্ছে আমি এর সাথে রান্না করেছি খিচুড়ি, তারপরে ঈদে আমি রান্না করেছি হালিম, এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সেমাই, ফিরনি সব কিছু রান্না করেছি। তো আপনারা কে কী রান্না করলেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।